शक्तिसमुद्रसमुत्थतरङ्गं दर्शितप्रेमविजृम्भितरङ्गं संशयराक्षसनाशमहास्त्रं यामि गुरुं शरणं भववद्यम् अद्वयतत्त्वसमाहितचित्तं प्रोज्ज्वलभक्तिपटावृतवृत्तं कर्मकलेवरमद्भुतचेष्टं यामि गुरुं शरणं भववद्यं नरदेव देव जय जय नरदेव। तो आज महापवित्र महा आनंदेर दिन आनंद स्वरूप भगवान स्वयं এই पुण्य दिने मानव शरीर परिग्रह करे श्री रामकृष्ण रूपे आविर्भूत হয়েছিলেন। मा शारदा बोलছেন तार मतो आनंदमय पुरुष देखिनी और ताके कोनोदिन निरानंद देखिनी। এই आनंद स्वरूप स्वयं एसेছেন মানুষকে दु हाथे এই आनंद बिलবার জন্য। কি आनंद? भगवत आनंद, भूमानंद। বলছেন আমরা সবাই সেই ভূমানন্দের অধিকারী, সেটা তিনি জানাতে এসেছেন। আগেও জানাতে এসেছিলেন, এবার আবার এসেছেন সেটা জানাতে এবং তা জাগ্রত করতে তিনি এসেছেন। সুতরাং এই আনন্দময় প্রভাতে आनंदमय सेई पुरुषोत्तम भगवान श्री रामकृष्णदेवेर जे प्रामाणिक जीवनी ग्रंथ श्री श्री रामकृष्ण लीला प्रसंग थेके निर्वाचित किछु किछु अंशेर पाठ ओ आलोचनार श्रवण ओ मननेर माध्यमे आमरा सबाई एई आनंदेर भागी होते चाই। स्वयं स्वामीजी बोलছেন এই অদ্ভুত রামকৃষ্ণ চরিত্র তোমরা তোমার ক্ষুদ্র বিদ্যা বুদ্ধি দিয়ে যতদূর সাধ্য আলোচনা করো, অধ্যয়ন করো। আমি তো তার লক্ষাংশের একাংশ এখনো বুঝতে পারিনি। ও যত বুঝবার চেষ্টা করবে ততই সুখ পাবে, ততই মজবে। হ্যাঁ, ঠাকুরের জীবনীতে এই বলছে ততই মজবে। এ এমন এক মজাদার মানুষ, বলছে যতই বুঝবে ততই তাতে মজবে। সুতরাং আমরা যদি এই শ্রদ্ধার সঙ্গে তার এই অদৃষ্টপূর্ব অলৌকিক এই দিব্য জীবন তার লীলা কথা অধ্যয়ন করি, তার অনুধ্যান করলে তাহলে ধীরে ধীরে আমাদের অন্তর স্বচ্ছ হবে, পবিত্র হবে এবং সেখানে তার আসন প্রতিষ্ঠিত হবে এবং আমরা জীবনে কৃতার্থতা লাভ করব। তো এই লীলা প্রসঙ্গ গ্রন্থকে সাধারণত তথাকথিত অর্থে একে কিন্তু ঠাকুরের জীবনী গ্রন্থ বলা যায় না। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ হল ঠাকুরের জীবনের ব্যাখ্যামূলক বিশ্লেষণাত্মক এক গ্রন্থ। তাতে প্রসঙ্গ এই শব্দটা শরৎ মহারাজ ব্যবহার করেছেন। প্রসঙ্গ মানে জীবনের কিছু ঘটনা, এপিসোড ইংরেজিতে বলে। তো পূজনীয় শারদানন্দজি এই ঠাকুরের জীবনের যে শুধু কিছু ঘটনার বর্ণনা করেছেন তাই নয়, যে প্রথম খণ্ড শরৎ মহারাজ যখন লিখেছেন গুরুভাব পূর্বার্ধ, তার ভূমিকাতে শরৎ মহারাজ লিখছেন কেবলমাত্র ওই সকল ঘটনা বা ঠাকুরের ওই সময়ের কার্যকলাপ লিপিবদ্ধ করিয়াই আমরা ক্ষান্ত হই নাই। যে মনের ভাবের দ্বারা পরিচালিত হইয়া যে উদ্দেশ্যে তিনি ওই সকল কার্যের অনুষ্ঠান করিয়াছিলেন তাহারও যথাযথ আলোচনা করিয়াছি। তার অলৌকিক জীবন আমরা বর্তমান গ্রন্থে শাস্ত্র সহায়েও অনেক স্থলে অনুশীলন করিয়াছি। অর্থাৎ শরৎ মহারাজ শুধু ঘটনার বর্ণনা নয়, শুদ্ধ বুদ্ধির দ্বারা বোঝার চেষ্টা করেছেন, বিশ্লেষণ করেছেন। তারপর যখন বুঝতে পারছেন না, শাস্ত্রের সহায়তায় ঠাকুরের জীবন ঘটনাবলী ব্যাখ্যা করার চেষ্টা করেছেন।
যখন তাতেও কুলোচ্ছে না, তখন অবতার পুরুষদের একটা গ্রুপ করে তার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। তারপরও বলছেন যে ঠাকুরের জীবন বেদ বেদান্ত সব ছাড়িয়ে গেছে। শরৎ মহারাজ এই গ্রন্থের নামে এই লীলা শব্দ ব্যবহার করেছেন। তাহলে এই জগৎ হলো ভগবানের, ব্রহ্মের লীলা। এর অর্থ হলো ভগবান বা ব্রহ্ম বস্তু তার স্বরূপ পরিবর্তন না করে এই নাম রূপের মধ্য দিয়ে তিনি প্রকটিত হয়েছেন। তো একে বলা যায় এটা হলো লীলা, যে তাতে ভগবানের স্বরূপের, ব্রহ্মের স্বরূপের কোনো পরিবর্তন হয়নি। আর তার আর একটা অর্থ হলো এটা একটা বিশেষ স্পেশাল লীলা আছে। সেটা কি? তিনি এই মায়ার মাধ্যমে ব্রহ্মের মনুষ্যরূপ ধারণ। একটা হলো জগৎ লীলা, আর একটাই মনুষ্যরূপ ধারণ। তো বলছেন যে মনুষ্যরূপ ধারণ এটা কীরকম? বলছেন ভিতরে সম্পূর্ণ ব্রহ্মবোধ, 100% ব্রহ্মবোধ, বাইরে এই মনুষ্যরূপ। অতএব তাহলে লীলা প্রসঙ্গ কি? লীলা প্রসঙ্গ হলো পরব্রহ্মর শ্রী রামকৃষ্ণের রূপের লীলার কিছু প্রসঙ্গ। কিন্তু শরৎ মহারাজ অত্যন্ত কনসাস, তিনি সচেতন যে এই অনন্ত লীলা তিনি ব্যাখ্যা করতে পারবেন না। তাই কিছু কিছু অংশ তিনি ঘটনার বর্ণনাও ব্যাখ্যা করেছেন। তার কি চেষ্টা ছিল, কি উদ্দেশ্য ছিল? এই গুরুভাব পূর্বার্ধে শরৎ মহারাজ স্বয়ং লিখেছেন যে এই রকম যে এই পরব্রহ্মের এই মনুষ্যরূপে লীলায় ছোট ছোট এই কথার গভীর অর্থ শরৎ মহারাজ স্বয়ং লিখছেন। যতই দেখি ততই উচ্চতর ভাব দেখিতে পাই, যতই নাড়াচাড়া তোলাপাড়া করি ততই মন অনিত্য অশুভ সংসারের রাজত্ব ছাড়িয়া ঊর্ধ্বতর দেশে উঠিতে থাকে এবং পরমপদ প্রাপ্তি, ব্রাহ্মী স্থিতি, মোক্ষ বা ভগবান দর্শনের দিকে যতই কেহ অগ্রসর হইতে থাকে ততই ওই সকল সাদা কথার গভীর ভাব প্রাণে প্রাণে বুঝিতে থাকে। বলছেন কেউ যদি একজন সাধক মুমুক্ষু সে সাধন ভজন করে, তখন ঠাকুরের এই ছোট ছোট কথার মধ্যে আরও গভীর অর্থ এইরকম কিন্তু সে খুঁজে পাবে। যে ভগবানের এই যে শ্রী রামকৃষ্ণ রূপে যে লীলা, তা যতই আমরা নাড়াচাড়া তোলাপাড়া করব, অর্থাৎ বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব, ততই আমাদের মন কোথায় যাবে? শরৎ মহারাজ বলছেন মোক্ষের দিকে যাবে। শরৎ মহারাজ কিন্তু সেই চেষ্টা করছেন। বলছেন তিনি এই নাড়াচাড়া তোলাপাড়া কর্মটি খুব সুন্দর করে করেছেন। তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এর মাধ্যমে আমাদের এই ব্রহ্মবোধ জাগাবেন। যে যারা এই সাধক, যারা মুমুক্ষু, বলছে এটি এমনভাবে নাড়াচাড়া তোলাপাড়া করেছেন যাতে আমাদের ওই বোধ কিন্তু তিনি জাগাবার চেষ্টা করছেন। শরৎ মহারাজ এই কাজটি খুব সুন্দর করে করেছেন, করে বলছেন যেন তিনি বলতে চাইছেন দেখো তার জন্ম কি দিব্য জন্ম, মানে জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ দিব্য, অর্থাৎ এটা অলৌকিক, অপ্রাকৃত, অর্থাৎ তার জন্ম এই প্রারব্ধ বশে নয়, কর্মের বশে নয়, তিনি স্বয়ং মায়া অবলম্বন করে নিজের ইচ্ছাতে এসেছেন। আর বলছেন তার জীবনের সমস্ত কার্যাবলীও কিন্তু দিব্য। কেন? বলছেন আমাদের কার্যাবলী স্বার্থের দ্বারা, জীবের স্বার্থবশত আমরা করি, আর এই ভগবানের কার্যাবলী সেটা কিন্তু এই কোনো স্বার্থের দ্বারা প্রেরিত নয়। তার সাধনা, তার ধর্মদান, কথাবার্তা বলা, বলছেন একটাও শুধু নিজের জন্য নয়, এই পুরোটাই লোককল্যাণার্থে। এই জন্য বলছেন জন্ম কর্ম চমে দিব্যম। শরৎ মহারাজ এই ঠাকুরের জীবনের নাড়াচাড়া তোলাপাড়া বিশ্লেষণ করে দেখাতে চাইছেন। বলছে দেখো এই পুরুষের জীবন কিন্তু দিব্য, এর কর্মও কিন্তু দিব্য। এখন প্রশ্ন হলো যে এই যে ব্রহ্মের মনুষ্যরূপে এই যে বিশেষ লীলা, যাকে আমরা অবতার বলি, ভগবান স্বয়ং আসেন মনুষ্যরূপ ধরে, তো অবতার বলি, এটা কি যখন তখন মানে হামেশাই হতে থাকে না কোনো বিশেষ পরিস্থিতির অপেক্ষা রাখে? শরৎ মহারাজ স্বয়ং এইগুলো আলোচনা করেছেন এই পূর্ব কথা ও বাল্য জীবন এই খণ্ডেতে। প্রথমেই এই অবতরণিকাতে এই বিষয়ে খুব সুন্দর আলোচনা করেছেন। প্রথমে ব্যাকগ্রাউন্ড বলছেন যে জগতের কি অবস্থা ছিল, ভারতী আবহমান কাল ধরে কি আদর্শ নিয়ে তাদের জীবন
পরিচালিত সমাজকে পরিচালিত করে এসেছে এবং ধীরে ধীরে কি পরিবর্তন এসেছে এবং এই ভগবানকে কেন আসতে হয়েছে তার বিশ্লেষণ করেছেন। শরৎ মহারাজ লিখছেন যে ঈশ্বর, আত্মা, পরকাল প্রভৃতি ইন্দ্রিয়াতীত বস্তু সকলকে ধ্রুব সত্য জ্ঞানে প্রত্যক্ষ করিতে অতি প্রাচীনকাল হইতে ভারত নিজ সর্বস্ব নিয়োজিত করিয়াছে এবং ঐরূপ সাক্ষাৎকার বা উপলব্ধিকেই ব্যক্তিগত এবং জাতিগত স্বার্থের চরম সীমারূপে সিদ্ধান্ত করিয়াছে। ইন্দ্রিয়াতীত বিষয় সকলে ঐরূপ একান্ত অনুরাগ কোথা হইতে উপস্থিত হইল? শরৎ মহারাজ উত্তর দিচ্ছেন, বলছেন যে দিব্য গুণ এবং প্রত্যক্ষ সম্পন্ন পুরুষ সকলের ভারতে নিয়ত জন্মগ্রহণ করাই উহার একমাত্র কারণ। এবং শরৎ মহারাজ আরও বলছেন যে তপস্যা, সংযম ও তীব্র ব্যাকুলতা সহায় প্রত্যেক ব্যক্তি সে জগৎ কারণ ঈশ্বরকে প্রত্যক্ষ করিতে পারে এবং তাহার সহিত নিত্যযুক্ত হইতে পারে। ভারতের প্রত্যেক নরনারী এ কথায় এখনও দৃঢ় বিশ্বাসী হইয়া রহিয়াছে। অর্থাৎ এই অবতারণিকাতে শরৎ মহারাজ বলছেন যে ধর্মই ভারতের সর্বস্ব। আমরা যতই বাইরে বিকৃতি দেখি না কেন, বলছেন এ ভারতের ধর্মই হলো প্রাণ। সে পোটেনশিয়ালি আধ্যাত্মিক দেশ। স্বামীজির ভারতে বিবেকানন্দ, কলম্বো টু আলমোরাতে প্রায় প্রতি লেকচারে স্বামীজি এই বলছেন ভারত হলো ধর্মের দেশ। তো আর কি বলছেন, এই যে ভারত ভারতী কী করেছে, সেই যে অতীন্দ্রিয় তত্ত্বগুলো যে ভগবান, আত্মা, পরকাল, বলছেন সেটা অনুভব করতে, প্রত্যক্ষ করতে সমস্ত এনার্জি তারা ওই দিকেই দিয়েছেন। এবং এই এটা কেন তাদের কী করে এই বিশ্বাস এলো অতীন্দ্রিয় অনুভূতিতে? বলছেন যে অনেক অনুভূতি সম্পন্ন এই রকম মানুষ, মহাপুরুষ বারবার জন্মগ্রহণ করেছেন এবং তাদের অনুভব দেখে ভারতীর এই রকম বিশ্বাস এসেছে। পরে সৎমত স্পষ্ট করে বলেছেন যে শ্রী ভগবানের দর্শন লাভের উপরেই, অর্থাৎ প্রত্যক্ষ অনুভূতির উপরেই ভারতের ধর্ম প্রতিষ্ঠিত। স্বামীজি বলছেন রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, যে অন্য মন্দির, অনুষ্ঠান, পদ্ধতি, মতবাদ এগুলো নয়, এগুলো হলো সেকেন্ডারি। তো এই পূর্ব কথাও বাল্যজীবনে অবতারণীয়তে এটা আলোচনার পরে এরপরে শরৎ মহারাজ যুগ প্রয়োজনের কথা আলোচনা করেছেন। সেই যুগ প্রয়োজন অধ্যায় শরৎ মহারাজ লিখছেন যে এই রকম ভারতবর্ষের অবস্থা ছিল ভারতীর। তারপর পাশ্চাত্যের ভারত অধিকারের দিন হইতে পাশ্চাত্য প্রভাব ভারতীর ব্যক্তি ও জাতিগত জীবনে এক অপূর্ব ভাব পরিবর্তন উপস্থিত করিল। পাশ্চাত্য বুঝাইল ত্যাগের জন্য ভোগ, এ কথা পুরোহিতকুলের স্বার্থসিদ্ধির জন্য উদ্ভূত হইয়াছে। পরজীবনের ও আত্মার অস্তিত্ব স্বীকার এক প্রকার কবি কল্পনা। ভারত ক্রমে তাহাই বুঝিল এবং ত্যাগ ও সংযম প্রধান পূর্ব জীবন লক্ষ্য পরিত্যাগ করিয়া অধিকতর ভোগ লাভের জন্য ব্যগ্র হইয়া উঠিল। ঐরূপ উহাতে পূর্ব শিক্ষা দীক্ষার লোপ হইল এবং নাস্তিক্য, পরানুকরণ প্রিয়তা ও আত্মবিশ্বাস রাহিত্যের উদয় হইয়া উহাকে মেরুদণ্ডহীন প্রাণীর তুল্য নিতান্ত নির্বীর্য করিয়া তুলিল। পাশ্চাত্যের ভাব প্রসারে তাহাতে যে ধর্মগ্লানি উপস্থিত হইয়াছে, নাস্তিক পাশ্চাত্যের তাহা দূর করিবার সামর্থ্য কোথায়? তো শরৎ মহারাজ এই প্যারাগ্রাফে এটাই বলছেন যে পাশ্চাত্যের সংস্পর্শে তারা ভারত অধিকার করলো, তার সংসর্গে এসে তারা উল্টো প্রচার করলো এবং তাতে কি হলো, ভোগ বৃদ্ধি পেয়েছে, নাস্তিকতা বৃদ্ধি পেয়েছে। শঙ্করাচার্য এই গীতা ভাষ্যের প্রথমেই ভাষ্য ভূমিকাতে শঙ্করাচার্য বলছেন অনুষ্ঠাত্রী নাম কামোদ্ভবাৎ। স্বামীজি বলছেন হিন্দু ধর্ম শ্রী রামকৃষ্ণ প্রবন্ধে খুব কঠিন একটি প্রবন্ধ লিখেছেন ঠাকুরের জীবন, তার আসার উদ্দেশ্য। সেখানে বলছেন কালো বসে। শঙ্করাচার্য লিখেছেন অনুষ্ঠাত্রী নাম কামোদ্ভবাৎ। বলছেন কালো বসে কি হলো? বলছে মানুষের কামোদ্ভবাৎ অর্থাৎ
ভোগ বৃদ্ধি পেল, তাদের চেষ্টা স্ট্রাগল সত্য লাভ করার জন্য যে তাদের স্ট্রাগল সেইটা কিন্তু কমে গেল। তো তাতে কি হয়েছে যে জল যেমন নিচের দিকে যায়, বলছে স্ট্রাগল না হলে জীবনে বলছে ধীরে 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 নিচের দিকে চলে গেল এবং ধর্মের গ্লানি উৎপন্ন হলো। স্বামীজি এই হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ এই প্রবন্ধে বলেছেন যে কালো বসে সদাচার ভ্রষ্ট, বৈরাগ্যবিহীন, লোকাচার নিষ্ঠ, এই আর্যরা এই লোকাচার নিষ্ঠ হয়ে পড়লো। তাতে কি হলো? ক্ষীণ বুদ্ধি হলো। বলছে তার বুদ্ধি আগে শুদ্ধ ছিল, সেটা অত্যন্ত ক্ষীণ হয়ে গেল এবং এই অখণ্ড সনাতন ধর্মকে বহুখণ্ডে বিভক্ত করে এই সাম্প্রদায়িক ঈর্ষায় পরিপূর্ণ ভারত প্রায় নরক ভূমিতে পরিণত করিল। এই সময় ভগবান নররূপে এলেন। তো শরৎ মহারাজ লিখছেন যে ওই যুগপ্রয়োজন অধ্যায় যে গীতামুখে শ্রী ভগবান প্রতিজ্ঞা করিয়াছেন জগতে ধর্মগ্লানি উপস্থিত হইলেই তিনি নিজ মায়াশক্তি অবলম্বন পূর্বক শরীরধারী রূপে প্রকাশিত হইবেন এবং ওই গ্লানি দূর করিয়া পুনরায় মানবকে শান্তির অধিকারী করিবেন। হে পাঠক, অশেষ কল্যাণ গুণসম্পন্ন যে মহাপুরুষের কথা আমরা তোমাকে বলিতে বসিয়াছি, তাহার জীবন আলোচনায় বুঝিতে পারা যাইবে ঘটনা ঐরূপ হইয়াছে। শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণাদিরূপে পূর্ব যুগে যিনি আবির্ভূত হইয়া সনাতন ধর্ম সংস্থাপিত করিয়াছিলেন, বর্তমানকালের যুগ প্রয়োজন সাধিত করিতে তাহার শুভাগমন প্রত্যক্ষ করিয়া ভারত পুনরায় ধন্য হইয়াছে। যে তিনি আবার এসে এই ভারতকে ধন্য করতে, সমস্ত পৃথিবীকে ধন্য করতে এসেছেন। কিভাবে? নিজের এই স্বীয় জীবন দ্বারা দেখাচ্ছেন যে ধর্মের প্রকৃত স্বরূপ কী এবং শাস্ত্র যে ভ্যালিড সমস্তটাই তিনি দেখাচ্ছেন। এখন প্রশ্ন আসছে, আচ্ছা বোঝা গেল যে ভগবান শরীর ধারণ করে এসেছেন, এসে কি করলেন? তিনি তো এই ধর্মগ্লানি দূর করে ধর্ম সংস্থাপন করবেন, লোককল্যাণ করবেন। কিভাবে করলেন তিনি? প্রথমে তিনি কি করলেন? প্রথমে তিনি এই তীব্র অধ্যাত্ম সাধনায় ডুব দিলেন। এই ভগবানের এই যে শ্রীরামকৃষ্ণ রূপে তিনি এসেছেন, তার এই মানবলীলার অন্যতম বৈশিষ্ট্য হলো তার এই সাধক ভাব। শ্রীরামকৃষ্ণদেবের এই যে সাধক ভাব, এর দুটি দৃষ্টিভঙ্গি তার জীবনকে অনুধ্যান করার জন্য। একটা হলো যে তিনি প্রথম থেকেই এই পূর্ণ জ্ঞান নিয়েই জন্মগ্রহণ করেছেন, আর দ্বিতীয় আরেকটি যে তিনি মানুষ হয়ে এসেছেন, কাজেই আমাদের মতো তিনি সাধন করছেন, তিনি সাধক। মানুষের এই আধ্যাত্মিক ক্ষুধা মেটানোর আগে তিনি তাই অভূতপূর্ব অমানসিক ত্যাগ, তপস্যা, ব্যাকুলতা ও সাধনের মধ্য দিয়ে চরম সত্যকে করামালোকবৎ করেছেন। তো এবং আমাদের জন্য এই এক শিক্ষাপ্রদ উদাহরণ তৈরি করেছেন। এখন প্রশ্ন আসছে, মানুষ আমরা অসম্পূর্ণ নিজেদের বোধ করি, অপূর্ণ, অভাব আছে। সেই কিন্তু সাধন করে অভাববোধ দূর করার জন্য, পূর্ণত্ব পাওয়ার জন্য। এখন ভগবান মানুষ রূপ ধরে এসেছেন, তাহলে তিনি তো পূর্ণই। ভগবান এসেছেন যে তার স্বরূপের কোনো পরিবর্তন হয়নি, তিনি তো পূর্ণ। তাহলে তিনি কেন আবার সাধন করবেন? কাজেই তার সাধন এইসব চেষ্টা হলো মিথ্যা ভান, এইরকম একটা ভাব আছে। শরৎ মহারাজ এই সমস্যাটি তুলে খুব সুন্দর আলোচনা করেছেন। এই সাধকভাবের আলোচনার প্রয়োজন এই অধ্যায় করেছেন। সাধকভাবের আলোচনার প্রয়োজন এই অধ্যায় শরৎ মহারাজ লিখেছেন, সত্যলাভ অথবা জীবনে উহার পূর্ণ অভিব্যক্তির জন্য অবতার পুরস্কৃত চেষ্টা সকলকে মিথ্যা ভান বলিয়া যাহারা গ্রহণ করেন, ওই শ্রেণীর ভক্তদিগকে আমাদিগের বক্তব্য যে ঠাকুরকে তাহাদিগের ন্যায় অভিপ্রায় প্রকাশ করিতে আমরা কখনো শুনি নাই, বরং বলিতে শুনিয়াছি নরলীলায়
সমস্ত কার্যই সাধারণ নরের ন্যায় হয়। নরশরীর স্বীকার করিয়া ভগবানকে নরের ন্যায় সুখ দুঃখ ভোগ করিতে এবং নরের ন্যায় উদ্যম চেষ্টা ও তপস্যার দ্বারা সকল বিষয়ে পূর্ণত্ব লাভ করিতে হয়। এত সুন্দর আলোচনা করেছেন, কারণ এই রকম মতবাদ আছে। তখন বলছেন ঠাকুরকে কিন্তু আমরা এই রকম বলতে কখনো শুনিনি। বলছেন রামচন্দ্র কাঁদছেন সীতার জন্য, তো বলছেন যে এই নরলীলায় সমস্ত কার্য এই নরের ন্যায় হয়, অর্থাৎ তিনি চেষ্টা করে সত্য লাভ করছেন, পূর্ণত্ব প্রাপ্ত হচ্ছেন, তার দ্বারাই ধীরে ধীরে ধর্ম সংস্থাপন করবেন। বলছেন শরৎ মহারাজ বলছেন যে ঠাকুরের জীবন ও চরিত্রে যতই আমরা অনুধ্যান করিয়াছি ততই তাহাতে দেব ও মানব উভয়বিধ ভাবের বিচিত্র সম্মেলন দেখিয়া মোহিত হইয়াছি এবং বুঝিয়াছি যে ওই উভয় ভাবের কোনোটি তিনি বৃথা ভান করেন নাই। বলছেন তাতে মনুষ্যভাবও আছে আর দেবভাব যে হারিয়ে গেছে, না না, দেবভাবও আছে। বলছে কোনোটাই তিনি এই বৃথা ভান করেন নাই। মানুষ হয়ে তিনি সাধন করেন এবং কি করছেন, আমাদের সেই দেবত্বে যাওয়া পূর্ণত্ব প্রাপ্তির পথ দেখাচ্ছেন, তিনি ডেমনস্ট্রেশন করছেন কি করে ধীরে 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 আমরাও আমাদের একটা মানব মন, এই মনে আমাদের অভাববোধ আছে, আমরাও কি করে ধীরে ধীরে সেই পূর্ণত্ববোধ পেতে পারি। ঠাকুর স্টেপ বাই স্টেপ আমাদের দেখাচ্ছেন। বলছেন আমরাও মানুষ, কাজেই আমাদের এই ঠাকুরের জীবন, তার ত্যাগ তপস্যা এবং সাধনা দেখে আমাদেরও বিশ্বাস হবে যে আমার এই মনেতে, মানব মনে সেই পূর্ণত্বের প্রকাশ হতে পারে, ব্রহ্মভাব প্রকাশ হতে পারে। এই বিশ্বাস তিনি ফিরিয়ে এনেছেন। বলছেন তোমরা ওইভাবে করো, তোমাদের অনুভব হবে। তো এই বিশ্বাস ফিরিয়ে আনাটাই হলো এই ধর্মগ্লানি দূর, যে মানুষের যে বিশ্বাস হারিয়ে যাচ্ছিল তিনি নিজে করে এই বিশ্বাস কিন্তু ফিরিয়ে এনেছেন। বলছেন তোমরা করো, তোমাদের ওই অনুভব হবে। তো সাধক ভাবের প্রথমেই আমরা ঠাকুরকে কোথায় পাচ্ছি? প্রথমেই আমরা পাই দক্ষিণেশ্বরে। শ্রী এই জগন্মাতার পূজারী হিসাবে আমরা ঠাকুরকে দেখতে পাচ্ছি। শরৎ মহারাজ এই সাধকভাবে ব্যাকুলতা ও প্রথম দর্শন এই অধ্যায় শরৎ মহারাজ লিখেছেন। তিনি শ্রী শ্রী জগন্মাতার পূজায় সমধিক মনোনিবেশ পূর্বক মানব তাহার দর্শন লাভে কৃতার্থ হয় কিনা তদ্বিষয়ে জানিবার জন্য বেকুল হইয়া উঠিয়াছিলেন। পূজান্তে গীত গাহিতে গাহিতে দুই চক্ষের জলে তাহার বক্ষ ভাসিয়া যাইত। বৃথা বাক্যলাভ করিয়া তিনি এখন তিলমাত্র সময় অপব্যয় করিতেন না এবং রাত্রে মন্দিরদ্বার রুদ্ধ হইলে লোকসঙ্গ পরিহারপূর্বক জঙ্গল মধ্যে প্রবিষ্ট হইয়া ধ্যানে কালযাপন করিতেন। বেকুল হৃদয় বলিতেন, মা তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমায় কেন দেখা দিবি না? আমি ধন জন ভোগ সুখ কিছুই চাহি না, আমায় দেখা দে। পরবর্তীকালে এই বেকুলতার কথা তার এই ত্যাগী শিষ্যদের বলতেন। বলছে কখন সূর্য উদিত হইল, কখন বা অস্ত গেল, তাহা আমি জানিতে পারিলাম না। তো এই যে বেকুলতা ও প্রথম দর্শন অধ্যায়, এইরকম অনেক দীর্ঘ আলোচনা করেছেন শরৎ মহারাজ। এর দ্বারা আমরা কি পাচ্ছি? যে এই তীব্র বেকুলতার দ্বারাই তার কিন্তু এই মায়ের প্রথম দর্শন হয় এবং তিনি যেন এই বেকুলতারূপ দড়ি দ্বারা মাকে টেনে হিসড়ে নিয়ে এসেছেন। এত বেকুলতার এত শক্তি নিজের কাছে তিনি নিয়ে এসেছেন। এই ঠাকুরের মনের এই একটা বিশেষ বিশেষত্ব, তিনি চেয়েছিলেন সব কিছুকে পরীক্ষা করে নিতে। বলছেন তার মতো একটা এইরকম তর তাজা বৈজ্ঞানিক মন। বলছে দেখো, পরবর্তীকালে নরেনকেও বলছেন কেন তুই দেখ, বিশ্বাস কেন করবি, নিজে কর, তারপরেই দেখতে পাবি, কখনো বলেনি মেনে নাও। তো বলছেন এই সব কিছুর মূল অনুসন্ধানের প্রতি এই ঠাকুরের দৃষ্টি ছিল। বলছেন তিনি দেখলেন যে এই মা আছেন, তারা দেখা দিয়েছেন, কাজেই ওই অনুভব সিদ্ধ যারা দেখেছেন তাদের তিনি কোট করে বলছে এরা দেখা পেয়েছে, আমি কেন পাবো না? তো বলছেন যে এই তাকে পাওয়ার জন্য যে কন্ডিশন, তিনি সেগুলো ফুল আপ করছেন। বলছেন লৌকিক বিদ্যাতে তাকে পাওয়া যায় না, কাজেই ত্যাগ করলেন।
বলছেন ঠাকুরের এই যে মায়ের দর্শন প্রথম হয়েছে, তাতে আমরা কী কী জিনিস পাই? দেখা যাচ্ছে তিনি বৃথা বাক্যলাপে সময় নষ্ট করতেন না। উপনিষদে আছে অন্যা বাচ বিমুঞ্চথ অমৃতস্যৈষ সেতুহু, বলছে অন্য সমস্ত বাক্য পরিত্যাগ করে তুমি সেই তমে বৈকা জানত আত্মানম, সেই এক আত্মাকে, ভগবানকে, ব্রহ্মবস্তুকেই জানো। ত্যাগে নৈকে অমৃতত্ব মানসু, বলছেন ঠাকুর সমস্ত ত্যাগ করে বলছেন আমি ধন জন মান কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই। আর তিনি ঠাকুরের যে মায়ের প্রথম দর্শন, তার যে বর্ণনা, তাতে দেখা যাচ্ছে জ্যোতি সমুদ্র, এবং প্রথমে তারপরে তার আমিত্বও লোভ হয়ে গেল, অর্থাৎ তিনি তখনই তার এই সমাধি লাভ, তাতে বোঝা যাচ্ছে যে এই মায়ের যে তিনি বর্ণনা করেছেন সেখানে এই মা কালী জীব বার করে আছেন এরকম বর্ণনা কিন্তু নেই। তার মানে তিনি মাকে এই ব্যাপক আকারে নিয়েছেন। বলছে তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকে মা বলি, অর্থাৎ কিনা যিনি এই সৃষ্টি স্থিতি প্রলয়ের যিনি শক্তি, আদ্যাশক্তি, তাকেই তিনি মা বলছেন। আর তার এই প্রথম অনুভবের যে যুগান্তরকারী প্রভাব, কি প্রভাব? তিনি আধ্যাত্মিক ইতিহাসে একটা নূতন পথ করে গেছেন, সেটা হলো বেকুলতা যোগ। যে প্রথমে তার কিন্তু কোনো গুরু ছিল না, শাস্ত্র ছিল না, শুধু এই বেকুলতার মাধ্যমেই তার এই মায়ের দর্শন হচ্ছে। যে জমে বৈশা বৃণুতে তেন লভ্য, কঠোপনিষদ, মুন্ডক উপনিষদ, ঋষি এই কথাই বলছেন। শঙ্করাচার্য তার ভাষ্যতে বলছেন তেন সাধকেন তেন বরণেন, বলছে সেই যার এইরকম তীব্র বেকুলতা এসেছে সেই সাধকের দ্বারা, ওই বেকুলতার দ্বারাই, তেন বরণেনা, তিনি শুধু তাকেই বরণ করছেন। বলছেন তেন বরণেনা, তুমি এই বস্তু কিন্তু পাবে। পরবর্তীকালে ঠাকুর এই জন্য বলছেন তুমি এই মন মুখ এক করে ভাবের ঘরে চুরি করো না, ডিরেক্ট তুমি বলো ভগবানকে, ব্যাস, যে আমি তোমাকে চাই, তুমিও পাবে। এই জন্য ঠাকুর বলছেন মায়েরই বলছি, বাপান্ত দিব্যি বলছি, যে তিনি কান খোরকে গো, তিনি পিঁপড়ের নুপুরধ্বনি পর্যন্ত শুনতে পান, তিনি জীবনে এটা করে দেখেছেন, করে বলছেন এইটা। তো এইভাবেই তাতে কি হলো? তাতে এইভাবে কিন্তু ধর্ম সংস্থাপন হলো। তো এখন এই ঠাকুরের যে শরৎ মহারাজ এই সাধকভাবে পুরো একের পরে এক সাধনার কথা বলছেন, যে মায়ের দর্শনের পরে পরপর কি সাধন করলেন তিনি। সুদীর্ঘ এই 12 বৎসরব্যাপী সাধনায় তিনি এই শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর কোনো ভাবটিই কিন্তু বাদ দেননি। শৈব বলুন, শাক্ত বলুন, বৈষ্ণব বলুন, বেদান্ত সাধন বলুন, মানে প্রতিটি সাধনায় তিনি একান্ত এই নিষ্ঠার পরিচয় দিয়েছেন। তারপরে খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম সাধনার ক্ষেত্রেও তিনি দৃঢ়, অবিচল এই মানসিকতার পরিচয় দিয়েছেন, এবং সেটা কোনো এই লোকাপেক্ষা না রেখেই করেছেন তিনি। সেই যুগে এই কালী মন্দির যেন রীতিমতো একটা ল্যাবরেটরি হয়েছিল, ওখানে পরীক্ষাগার, যে রাতে সেই কী সব দুঃসাহসিক সাধন করেছেন। ভৈরবী ব্রাহ্মণী একের পরে এক সেই 64খানা তন্ত্রের সাধন করিয়েছেন, এবং শেষে তিনি কি করলেন? এই নিজ সাধনযজ্ঞের পূর্ণাহুতি রূপে আপন সহধর্মিণীকে এই জগদম্বা রূপে পূজা করতে করতে বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে যাওয়া, এইসব অসাধ্য সাধন এটা করেছেন, যা কিনা অতীতে কখনো হয়নি, অতীতে কখনো হয়নি। তো এ হলো তার এই অবতার বরিষ্ঠতা সূচক। এই সমস্ত এত বিবিধ পথে সাধন জগৎ কোনোদিন দেখেনি। এই বিবিধ পথে সাধন করে ঠাকুর কি বলছেন? বলছেন আমাদের জন্য বলছেন আমি ছাঁচ তৈরি করে গেলাম, তোরা নিজেদের এই ছাঁচে ঢেলে নে। আমি আগুন জ্বেলে গেলাম, তোরা আগুন পোয়া। আমি রান্না করে গেলাম, তোরা বাড়া ভাতে বসে যা। অর্থাৎ তিনি হলেন জগৎগুরু, তিনি আদর্শ মানব, আদর্শ সাধক, একটা আদর্শ ছাঁচ গড়ে গেছেন। বলছেন এই অপূর্ব আদর্শ ছাঁচ, বিচিত্র ছাঁচ, যেটা কিনা এই একজন গৃহস্থ, সন্ন্যাসী, যে কোনো সম্প্রদায়, বলছে সে প্রত্যেকেই এই ঠাকুরের এমন একটা বিচিত্র ছাঁচ তিনি গড়েছেন, যাতে ওই ছাঁচে ফেলে মানুষ নিজের জীবনকে গড়তে পারে,
এবং সে সেই চরম সত্যকে উপলব্ধি করতে পারে। ঠাকুর প্রথমে এই শাস্ত্রকে অবলম্বন না করে শুধু ব্যাকুলতা সহায় এই চরম সত্য উপলব্ধি করেছেন। পরে কি করলেন? বিভিন্ন গুরুদের সহায়তায় এই শাস্ত্রে যেসব অনুভবের কথা বলা আছে সবগুলো তিনি জীবনে পেলেন। প্রথমে শাস্ত্রগুরু অবলম্বন না করে, সাহায্য না নিয়ে, পরে বিভিন্ন গুরুদের সহায়তায় করলেন। তাতে কি হলো? শরৎ মহারাজ লিখছেন যে এই নিরক্ষর ঠাকুরের শাস্ত্র নির্দিষ্ট উপলব্ধি সকলের যথাযথ অনুভূতি হওয়ায় শাস্ত্রসমূহের সত্যতা বিশেষভাবে প্রমাণিত। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে ঠাকুর এই সাধনের মাধ্যমে আমাদের এই অতীন্দ্রিয় অনুভবে বিশ্বাস ফিরিয়ে এনেছেন, শাস্ত্রতে বিশ্বাস ফিরিয়ে এনেছেন যে ঋষিদের কথা সত্য, ধর্ম সত্য, ভগবান সত্য, আত্মোপলব্ধি সম্ভব। স্বামীজি ওই হিন্দু ধর্ম শ্রী রামকৃষ্ণতে বলেছেন যে সংক্ষিপ্ত সংস্কার ঋষি হৃদয়ে অনাদি বর্তমান বেদ শত আবির্ভূত হয়, এটা ঠাকুর প্রমাণ করেছেন। বলছেন তিনি ছিলেন বেদমূর্তি। এই কলম শিবানন্দজিকে চিঠিতে লিখেছেন স্বামীজি, বলছেন দাদা, বেদ বেদান্ত পুরাণ ভাগবতে যে কি আছে তা রামকৃষ্ণ পরমহংসকে না পড়লে কিছুই বোঝা যায় না। সমস্ত সাধন করছেন, বলছেন বেদমূর্তি পুরাণ ভাগবতে যেসব সত্য আছে তিনি নিজের জীবনে সব দেখাচ্ছেন। তো সাধনের মাধ্যমে উপলব্ধিতে আমাদের শাস্ত্রে বিশ্বাস ফিরিয়ে এলো, ভগবানে বিশ্বাস ফিরিয়ে এলো। এই ঠাকুরের জীবনী ব্যাখ্যা করতে গিয়ে শরৎ মহারাজ লীলা প্রসঙ্গের এই প্রথম খণ্ডে, অর্থাৎ গুরুভাব পূর্বার্ধ, সে শুরুতেই একটা অতি গম্ভীর রহস্যপূর্ণ বিষয়ের আলোচনা করেন। তা হলো কি? ভাবমুখ। এইটা আর কোথাও পাওয়া যায় না। তো তিনি এই ভাবমুখ বোঝানোর জন্য 3টি অধ্যায় বিভিন্নভাবে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন। কেন? কারণ হলো এই শ্রী রামকৃষ্ণদেবের এই গুরুভাব এই ভাবমুখ অবস্থায় প্রকাশিত। আর ভাবমুখ না বুঝলে ঠাকুরের গুরুভাব ঠিক বুঝতে পারা যায় না। শরৎ মহারাজ লিখছেন, 12 বর্ষ ব্যাপী অদৃষ্টপূর্ব অলৌকিক তপস্যান্তে শ্রী শ্রী জগদম্বা ঠাকুরকে বলেন, ওরে তুই ভাবমুখে থাক। ঠাকুরও তাহাই করেন। এ কথা এখন অনেকেই জানিয়াছেন, কিন্তু ভাবমুখে থাকা যে কি ব্যাপার এবং উহার অর্থ যে কত গভীর তাহা বুঝা ও বুঝানো বড় কঠিন। বলছে দুটো কঠিন, বোঝাও কঠিন, বলছে এটা অন্যকে বোঝানোও কঠিন। বলছেন ভাবমুখে থাকা। এখন এর ব্যাখ্যা শরৎ মহারাজ করেছেন, বিভিন্নভাবে করেছেন। সাধারণভাবে আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে ভাব কি? ভাব হলো আমরা যা কিছু দেখছি এই অস্তিত্বমূলক, স্থূল সূক্ষ্ম ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ, বলছে সবই কিন্তু ভাব। আর মুখটা কি? মুখ হলো উৎস, সোর্স, উদ্ভব স্থান। অতএব ভাবমুখটা কি? ভাবমুখ হলো যত কিছু আমরা অস্তিত্বমূলক এই দেখছি, বলছে সেটা যেখান থেকে এসেছে, অর্থাৎ জগৎ যেখান থেকে এসেছে তার উৎপত্তি স্থান। এটা বোঝানোর জন্য শরৎ মহারাজ গীতা থেকে শ্লোক কোট করছেন। সেখানে এ চৈব সাত্বিকা ভাবা রাজসা তামসাশ্রয়ে মত্ত এ ব্যতীতান বিদ্ধি নত্বহম তেষু তে ময়ী ত্রিভির গুণময়ীর ভাবৈ এভি সর্বমিদম জগৎ মোহিতম নাভিজানাতি মামেভ্য পরমব্যয়ম। ভগবান গীতামুখে বলছেন যে এই আমরা যে জগৎ দেখছি, বলছেন এটা ত্রিগুণাত্মক প্রকৃতি। বলছে এই যা কিছু সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাবযুক্ত, অর্থাৎ অস্তিত্বমূলক, বলছে আমা থেকে বেরিয়েছে। ভগবান বলছেন মত্ত এ ব্যতীতান বিদ্ধি, বলছে আমা থেকে বেরিয়েছে। কিন্তু পরবর্তী শ্লোকে বলছেন আমি তাতে নেই, আমি তাতে নেই। তাহলে এটা কিভাবে হলো? তার থেকে যদি বেরিয়ে থাকে তো তাতে বিকার হবে। বলছে না, আমার কিন্তু কোনো বিকার হয়নি, বিকার হয়নি। কাজেই এই ভগবান বা ব্রহ্মবস্তুর কোনো বিকার হয়নি, তিনি নাম রূপের মধ্য থেকে প্রকট হয়েছেন মাত্র। আর আমাদের ক্ষেত্রে কি বলছে? আমরা এই ত্রিগুণাত্মক এই জগৎকে দেখে তাতে এই রূপরসে আকৃষ্ট হয়ে যাচ্ছে।
এই জন্য বলছেন আমরা হলাম মায়াধীন, 3 গুণের বশে, আর তিনি হলেন মায়াধীশ, তিনি হলেন মায়াধীশ। অতএব এই অবতার লীলার রহস্যই হলো এটা, যে যেখান থেকে সব ভাব বেরিয়েছে সেই উৎস স্থানে অবস্থান। যেমন ঘরে দেহলি প্রদীপ বলে, একটা চৌখাটে প্রদীপ রাখলে যেমন সে ভিতরেও আলো দেয়, বাইরেও আলো দেয়, ঠাকুর ওই মুখে বসে আছেন। বলছেন তিনি একদিকে দেখছেন সমস্ত জগৎকে, সমস্ত মানুষকে, আমাদের সবাইকে দেখছেন, অন্যদিকে দেখছেন যেখানে জগৎ নেই, নির্বিকল্প সমাধিতে নাম রূপ কিছু নেই, কিন্তু বলছেন তিনি ওই মুখে বসে আছেন। তাহলে একদিকে এই নির্গুণ ব্রহ্ম যেখানে কোনো নাম রূপ নেই, নির্বিকল্প সমাধিতে তার অনুভব, অন্যদিকে এই ত্রিগুণাত্মক জগৎ সগুণ। বলছেন এই দুইয়ের মধ্যবর্তী স্থানে অবস্থান, এই হলো অবতার লীলা। ওখানে বসে তিনি এই করেন। এর অবস্থানের মাধ্যমে তিনি কি করছেন? ওই মহাজাগতিক শক্তিকে জগতে নামিয়ে এনেছেন, যে জগতের কল্যাণের জন্য, আমাদের কল্যাণের জন্য। অন্যদিকে এই সমস্ত জীবের অধ্যাত্ম বিভাসুর ভাব তিনি জানেন। বলছে ওখান থেকেই আমরা এসেছি। বলছে সমস্ত তিনি ওই দ্বারে বসে আছেন, সবার খবর তার হাতের মুঠোতে, হাতের মুঠোতে পুরোটাই তার জানা। কাজেই কি হচ্ছে, যারা এই মুমুক্ষু তিনি সেই সাধককে ওই পথে নিয়ে চরম অনুভব তিনি দিচ্ছেন। তো বলছেন যে শরৎ মহারাজ আরও গভীরে গিয়ে এই ভাবমুখ বোঝাচ্ছেন। বলছেন নির্গুণ আর সগুণের মধ্যস্থলে। নির্গুণ কি? আমরা ঠাকুর যখন নির্বিকল্প সমাধিতে, ধরুন তখন নির্গুণের অনুভব, কোনো নামরূপ নেই। নির্গুণ ও সগুণের মধ্যস্থলে এক বিরাট, বলছে সেখানে এক বিরাট আমিত্ব আছে, উহাই ভাবমুখ। কারণ উহা থাকাতেই বিরাট মনে অনন্ত ভাবের স্ফুরণ হইতেছে। এই বিরাট আমি জগৎজননীর আমিত্ব বা ঈশ্বরের আমিত্ব। তা ঠাকুরকে জগদম্বা নির্দেশ দিয়েছেন ভাবমুখে থাক, অর্থাৎ তুমি আমিত্বের একেবারে লোপ করিয়া নির্গুণভাবে অবস্থান করিও না, কিন্তু যাহা হইতে যত প্রকার বিশ্বভাবের উৎপত্তি হইতেছে সেই বিরাট আমি তুমি, তাহার ইচ্ছাই তোমার ইচ্ছা, তাহার কার্যই তোমার কার্য। এই ভাবটি ঠিক ঠিক সর্বদা প্রত্যক্ষ অনুভব করিয়া জীবনযাপন করো ও লোককল্যাণ সাধন করো। সেই জন্য ঠাকুর বলছেন মা আমার তোর সমাধি আমি চাই না। বলছেন হ্যাঁ আমি ভক্তদের সঙ্গে কথা বলবো, কারণ সমাধিতে যদি ঠাকুর থাকেন তাহলে তো আর লোককল্যাণ হবে না। এই মায়ের নির্দেশ তিনি পালন করছেন। শরৎ মহারাজ আরও লিখছেন, অতএব ভাবমুখে থাকার অর্থই হইতেছে মনে সর্বতোভাবে সকল সময় সকল অবস্থায় দেখা, ধারণা বা বোধ করা যে আমি সেই বড় আমি বা পাকা আমি। ভাবমুখ অবস্থায় পৌঁছিলে কি অবস্থা হয় ঠাকুর তাও আমাদের শিক্ষা দিচ্ছেন। বলছেন আমি অমুকের সন্তান, অমুকের পিতা, ব্রাহ্মণ বা শূদ্র ইত্যাদি সমস্ত কথা একেবারে মন হইতে ধুইয়া পুছিয়া যায়, এবং আমি সেই বিশ্বব্যাপী আমি, এই কথাটি সর্বদা মনে হয়। এবং এর থেকে আমরা কি শিক্ষা পাই? ঠাকুর বলছেন, শরৎ মহারাজ লিখছেন, ঠাকুর তাই আমাদের বারবার শিক্ষা দিতেন, ওগো অমুকের ছেলে আমি, অমুকের বাপ আমি, ব্রাহ্মণ আমি, শূদ্র আমি, পণ্ডিত আমি, ধনী আমি, এসব হচ্ছে কাঁচা আমি। ওতে বন্ধন নিয়ে আসে, ওসব ছেড়ে মনে করবে তার অর্থাৎ ভগবানের দাস আমি, তার ভক্ত আমি, তার সন্তান আমি, তার অংশ আমি। এই ভাবটি মনে পাকা করে রাখবে। খুব সুন্দর দিয়েছেন দেখুন, ভাবমুখ থেকে মানুষকে বলছেন। ঠাকুর কিন্তু বলছেন না তোমরা ভাবো তুমি বিরাট আমি। ঠাকুর কি করছেন? বলছেন ওই অবস্থাতে যেতে হলে আমাদের যে সাধন করতে হবে, ঠাকুর সেটা শেখাচ্ছেন। বলছেন যে আমরা বলছেন কাঁচা আমি ত্যাগ করো, পাকা আমি অবলম্বন করে সংসারে থাকো। অর্থাৎ এই পাকা আমি অভ্যাস করতে হবে। এই নিজেকে সংজ্ঞা করছেন, নিজেকে ডিফাইন করছেন। একদিকে আমরা নিজেকে কিভাবে ডিফাইন করি? আমি অমুকের সন্তান, পিতা মাতা, ধন দৌলত, সার্টিফিকেট। ঠাকুর বলছেন না না, ওটা কাঁচা আমি, ওতে তুমি বন্ধনে থাকবে।
তাহলে নিজেকে কিভাবে ডিফাইন করবে? বলছে তুমি ভগবান থেকে ডিফাইন করো, তুমি ভগবানের সন্তান, তুমি ভগবানের দাস, ভগবানের অংশ। অর্থাৎ কিনা এইটা অবলম্বন করলে আমরা ধীরে ধীরে ওই ভাবমুখের অবস্থা অর্থাৎ পাকা আমিতে যাব। কিন্তু বলেননি তুমি প্রথম থেকেই প্র্যাকটিস করো আমি বিরাট আমি। কিন্তু ওই বিরাট আমিতে পাকা আমিতে যেতে হলে কি করতে হবে ঠাকুর সেইটা শিখিয়েছেন। কাজেই ঠাকুর এই কাঁচা আমিকে সম্পূর্ণ বিসর্জন দিয়েছেন, তাই তিনি জগদম্বার যে শক্তি প্রকাশের এক মহান যন্ত্রস্বরূপ হয়েছিলেন এবং তার মধ্য দিয়ে এই জগন্মাতার লোকগুরু জগৎগুরু ভাবটির অপূর্ব বিকাশ সম্ভব হয়েছিল। এই হলো ভাবমুখ। এখন এই ভাবমুখ অবস্থাতে বলছেন থেকে কিভাবে তিনি উপদেশ দিচ্ছেন। স্বামীজি বলছেন তিনি ভাব রাজ্যের সম্রাট। বলছেন ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয়, হিসেব হয়, তো প্রভুর অগম্য ভাবের ইয়ত্তা হয় না, তার হিসেব হয় না, তার সীমে হয় না। তো শরৎ মহারাজ বলছেন যে সর্বাপেক্ষা আশ্চর্যের বিষয় দেখিয়াছি ঠাকুরের ভাব রাজ্যের সর্বত্র বিচরণ করিবার ক্ষমতা, ছোট বড় সব রকমের ভাব বুঝিতে পারা, বালক যুবা বৃদ্ধ সকলের মনোভাব, বিষয়ী সাধু জ্ঞানী ভক্ত স্ত্রী পুরুষ সকলের হৃদগত ভাব ধরিয়া কে কোন পথে কতদূর ধর্মরাজ্যে অগ্রসর হইয়াছে, পূর্ব সংস্কার অনুযায়ী ওই পথ দিয়া অগ্রসর হইতে কিরূপ সাধনেরই বা বর্তমানে প্রয়োজন, সকল কথা বুঝিতে পারা ও তাহাদের প্রত্যেকের অবস্থা অনুযায়ী ঠিক ঠিক ব্যবস্থা করা। এত সুন্দর আলোচনা করেছেন শরৎ মহারাজ। বলছেন ঠাকুর হলেন ভবরোগবদ্ধ। আমরা যে স্বামীজির স্তোত্র ভবরোগবদ্ধ, তিনি হলেন সমস্ত পৃথিবীর এই যে আমরা রোগগ্রস্ত, বলছেন আমরা সবাই এই জগৎটা হলো একটা যেন হসপিটালের মতো, তাতে ভর্তি হয়েছি। বলছেন তিনি হলেন ভবরোগবদ্ধ, তিনি সমস্ত খবর জানেন। যত ধরনের অপারেশন করা দরকার প্রত্যেকটা ঠাকুরের নখদর্পণ, সে সর্দি থেকে বলুন আর ব্লাড ক্যান্সার বলুন সমস্তটা জানেন। কি এই আধ্যাত্মিক অপারেশন তিনি সমস্তটা করবেন, এখনও করছেন। বলছেন তিনি হলেন ভবরোগবদ্ধ জগৎগুরু, সবার জন্য এই প্রেসক্রিপশন দিচ্ছেন। কি বলছে যেখান থেকে সমস্ত ভাব উৎপন্ন হয়েছে সেইখানে বসে সবার খবর জানেন, তিনি সবার খবর জানেন এবং বিভিন্ন মনোভাবের মানুষ এবং কোন স্তরেতে আছে, ভক্ত হতে পারে ভক্তদের মধ্যে কোন স্তরে, জ্ঞানী হতে পারে জ্ঞানীর মধ্যে কোন স্তরে, সে শাক্ত হতে পারে শাক্তের মধ্যে কোন স্তরে আছেন, বলছে সেটা পর্যন্ত তার জানা। এর দুই একটা উদাহরণ দিলেই বোঝা যাবে যে ঠাকুর কিভাবে সবাইকে সেই দিকে নিয়ে যাচ্ছেন। মণিমোহন মল্লিক, তার যুবক পুত্র মারা গেছে। এই পুত্রের সংস্কার করে একদম অত্যন্ত বিষাদগ্রস্ত অবস্থাতে ঠাকুরের কাছে এসেছেন দক্ষিণেশ্বরে। ঠাকুরের কাছে কেঁদে কেঁদে সব বলছেন। বলছে তোমাকে এত উস্কো খুস্কো দেখছি, কি হয়েছে? বলছে এইরকম ছেলে মারা পড়েছে। তো ঠাকুর কিন্তু শুনে অন্যদের মতো তিনি শোক করো না এইরকম কোনো উপদেশই দেননি। তো বলছেন যে এই বৃদ্ধের কথা শুনতে শুনতে ঠাকুর অর্ধবাজ্যতশায় প্রাপ্ত হলেন, মানে ওখান থেকে খবর সংগ্রহ করে নিয়ে আসছেন, ওখান থেকে খবর সংগ্রহ করে নিয়ে আসছেন কি করতে হবে। তো বলছেন বাহ্যদশা প্রাপ্ত হলেন, অপূর্ব তেজের সঙ্গে জীব সাজ সমরে এই গান ধরলেন। বলছেন গানের বীরত্বব্যঞ্জক সুর ও তদনুরূপ তার অঙ্গভঙ্গি ঠাকুরের নয়ন থেকে নিশ্চিত বৈরাগ্য ও তেজের সঙ্গে মিলিত হয়ে সকলের প্রাণে তখন এক অপূর্ব আশা ও উদ্যমের স্রোত প্রবাহিত করে। এই শরৎ মহারাজ ডিটেইল বর্ণনা করেছেন এইগুলো। এই ভাব সমাধি দর্শন সম্বন্ধে একটা খুব সুন্দর অধ্যায়। কি করে ঠাকুর এই ভাবমুখে সবাইকে এগিয়ে দিতেন। বলছেন এই তখন এই মণিমল্লী ওই গান গাওয়ার পরে আরও অনেক ভক্তরা ওখানে বসে, বলছেন সবার মন তখন শোকমোহের রাজ্য থেকে উঠে এক অপূর্ব ইন্দ্রিয়াতীত ও সংসার অতীত ঈশ্বরীয় আনন্দে পূর্ণ হলো। তাহলে ঠাকুর কি করলেন? প্রথমে গান গেয়েছেন এবং গান গেয়ে কি করলেন? এই শোক দুঃখের বাইরে যাওয়ার রাস্তা দেখাচ্ছেন, যে সেখানে যাব, যেতে পারি, এই সম্ভাবনা কিন্তু যারা ভক্ত ছিল সবার মধ্যে তিনি এটা তুলেছেন। সবাই শোক ভুলে গেল,
মণিমল্লিক পর্যন্ত শোক ভুলে গেল। বলছেন তিনি তারপরে বললেন মণিমল্লিকের এই নর্মাল অবস্থায় এসেছে। নর্মাল অবস্থা আসার পরে তখন ঠাকুর কি করছেন, সমবেতী হয়ে বলছেন, আহা পুত্রশোকের মতো কি আর জ্বালা আছে। মানে তিনি ওর ভাব ধরে যেন সমবেতী হচ্ছেন। বলছেন যে এই বলে বলছেন এই খোল থেকে বেরাই কি না, তখন অক্ষয় মারা গেছিল। বলছে তখন বলছে আমার ভিতরে কীরকম, বলছে গামছা নিংগ্রণের মতো আমার মধ্যে হয়েছিল। মণিমল্লিকের সমবেতী হয়ে গেলেন। বলছেন যে অক্ষয়ের মৃত্যুর কথা তুলে তার কীরকম শোক হয়েছিল তা বলেন, অর্থাৎ সমবেতী হলেন। তখন এই সমভাব প্রস্তুত করে যে ঠাকুরেরও ব্যথা হয়েছিল, মণিমল্লিকেরও ব্যথা, এখন এখান থেকে তিনি যাওয়ার পথ দেখাচ্ছেন। এরপরে ভগবানে ভক্তির কথা বলেন। তবে কি জানো, যারা তাকে অর্থাৎ ভগবানকে ধরে থাকে তারা এই বিষম শোকেও একেবারে তলিয়ে যায় না। এই রকম ভক্তির কথা বলেছেন। এবং ভক্তির কথা বলার পরে বৈরাগ্যের কথা বলেন। ভক্তির কথা বলার পরে এই হলেন ঠাকুর। তিনি বলেননি তুমি শোক করো না, গান গাইলেন, সমবেতী হলেন, ভক্তির কথা বললেন এবং বৈরাগ্যের কথা বলছে। তারপরে সবাই এত আনন্দ। এই মণিমল্লিকের হলো বৃদ্ধ একজন সংসারীর এই পুত্রশোক, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ঘটনা। তারপরে যুবকের ঘটনা কি বলছেন, বলছে পরক্ষণেই শরৎ মহারাজ লিখছেন যে যুবকদের সমস্যা। কোনো যুবক এসে বিষণ্ণ চিত্তে বলছেন যে মশায় কাম কি করে যায়, এত চেষ্টা করি তো তবুও ইন্দ্র চাঞ্চল্য কুভাব মনে উপস্থিত হয়, অশান্তি আসে। ঠাকুর তাকে বলছেন, ওরে ভগবত দর্শন না হলে কাম একেবারে যায় না। তাহলেও শরীর যতদিন থাকে ততদিন একটু একটু থাকে, তবে মাথা তুলতে পারে না। তারপর নিজের অভিজ্ঞতার কথা সেই পঞ্চবটিতে বলছে, আমারও একবার এরকম হয়েছিল। বলছে আমি ভেবেছি আমি বোধহয় কামভাবটা জয় করেছি। মাকে বললাম, মা আমি আর কোনো দিন বলবো না। বলছে তারপর সেটা চলে গেল। তো নিজের কথা বলে বলছে দেখ ওগুলোর দিকে আর নজর দিবি না। ও কখনো বলছে পায়খানা পেচ্ছাপের মতো ও আসে, কখনো কখনো চলে যায়। তিনি যুবকের সমভাবী হয়ে গেলেন। ওই ভাবমুখ থেকে সবার ভাব ধরলেন। যুবকের ভাব, আগে মণিমল্লিকের ভাব, যুবকের ভাব, তারপরে একের পরে এক। তারপর মণিমল্লিকের এক আত্মীয়ার কথা, তার ভ্রাতুষ পুত্রকে ভালোবাসে তার কথা বলছে, সে তুমি গোপালভাবে তাকে খাওয়াও, এবং সেইটা করে করেই তার অনেক আধ্যাত্মিক উন্নতি হয়েছে, অনেক আধ্যাত্মিক উন্নতি হয়েছে। এইভাবে দেখা যাচ্ছে যে ঠাকুর এই ভাবমুখে থেকে তিনি সবার ভাব ধরে এই সবাইকে এগিয়ে দিতেন। এক ত্যাগী শিষ্যের কথা শরৎ মহারাজ, যিনি স্বয়ং লিখেছেন, বলছেন তিনি ঠাকুরের মুখে শুনেছেন গণেশের চরিত্র, তো বলল এটা খুব ভালো, আমার এই আদর্শ। বলছে না, গণেশ তোমার আদর্শ নয়, শিব তোমার আদর্শ। নিজেকে শিব ভাববে, আমাকে শক্তি ভাববে। নরেনের কথা, নরেন ভেবেছিল সে এই ব্রাহ্ম আইডিয়া, সগুণ নিরাকার ঈশ্বর, কিন্তু নরেন যে নির্গুণ নিরাকারের অধিকারী তা নরেন প্রথমে জানতেন না। ঠাকুর তাকে অষ্টাবক্র গীতা পড়তে দিতেন, মানে ঠাকুর তার ভাব জানেন যে নরেন এইটাই তার অধিকারী। তো এইভাবে আমরা দেখছি যে ঠাকুরের এই ভাব মুখে থেকে সবার ভাব বুঝে তিনি প্রত্যেক ভক্তকে সেই ভাব অবলম্বন করে ধীরে 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 স্টেপ বাই স্টেপ তিনি নিয়ে যাবেন কোথায়, ওই পূর্ণত্বের দিকে, ভগবান দর্শনের দিকে, একত্ব লাভের দিকে। একত্ব জ্ঞানেই জ্ঞান। এই অবতার পুরুষ এসেছেন যে তিনি, অনেকের মনে আমাদের ধারণা আসতে পারে, হ্যাঁ তিনি তখন তো শরীর ধারে এসেছেন, এখন বলছে এখনও যে যার কাছে তার ওইভাবে প্রার্থনা করবে, আমাদের ভাব ভগবান কিন্তু জানেন। বলছে তার কাছে করুণভাবে প্রার্থনা করলে বলছে তিনি আমাদের ধীরে ধীরে সেই দিকে নিয়ে যাবেন। আমরা যদি ঠাকুরকে এইভাবে দেখার চেষ্টা করি যে তিনি সবার জন্য এসেছেন, আমার জন্য, তবে আমাদের এই জীবন সার্থক হবে। আমাদের মতো এই এখন বর্তমানে আমাদের বোধ অল্পজ্ঞ বোধ, অল্প শক্তি, অপূর্ণতায় পূর্ণ, এই রকম ভরা জীবনেও আমাদের কিন্তু আশা আছে। আমরাও নিজেদের অপূর্ণতা দূর করে আমরা পূর্ণত্ব প্রাপ্ত হতে পারি, তবেই এই জীবন সার্থক। ভগবান এসেছেন এই ভগবান লাভই জীবনের উদ্দেশ্য, পূর্ণতা প্রাপ্তি জীবনের উদ্দেশ্য, এইটা জানানোর জন্য এই আজকে ঠাকুরের এই পুণ্য আবির্ভাব তিথিতে ঠাকুরের কাছে প্রার্থনা, এই মনুষ্য জীবন পেয়েছি এই পূর্ণত্ব লাভের জন্য, সেটা যাতে পরিপূর্ণ হয় তার কাছে এই
মিনতি, এই প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।